নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। নতুন জীবন নতুন দিশা, রাহুল শাস্ত্রী। আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখার জন্য থাকেন অতি উদ্গ্রীব। আজকের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হলো জন্মান্তরবাদ। এই জন্মের মানুষের কি ভূমিকা রয়েছে, এই সংক্রান্ত বিষয় আলোচনা করার আগে একটু আমি আপনাদের বলে দেব যে এই রাহুল শাস্ত্রী কোথায় কোথায় বসছেন। আপনাদের বাড়ির পাশেই পাচ্ছেন এই রাহুল শাস্ত্রীকে। কোথায় পাচ্ছেন? পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে এই রাহুল শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই খেয়াল করবেন, এই রাহুল শাস্ত্রীর সাথে যোগাযোগ করার জন্য বা দেখা করার জন্য আপনাদের কি করতে হবে। দেখুন, দুটো ফোন নম্বর দেওয়া আছে। একটি হলো 8334995193, আরেকটি হলো 8335835193। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনারা এই বর্তমান সময়ের মধ্যে যেভাবে চলছেন বা যাচ্ছেন, কি মনে হচ্ছে আপনাদের? যে জীবনটা মনে হয় 16 আনাই বৃথা। এত আমরা পুজো পাঠ করছি, ঠাকুর দেবতা নিয়ে চর্চা করছি, দিনরাত আপনারা কি করছেন? ধূপ আর ধুনো দেখাচ্ছেন, ঠাকুরকে দীপ দেখাচ্ছেন, তারপরেও কোথায় যেন আপনাদের সমস্যা থেকেই যাচ্ছে। এই যে সমস্যা, আপনারা কি করছেন? না ফেড আপ হয়ে যাচ্ছেন। না দর্শকবৃন্দ, জন্ম যেহেতু হয়েছে, আপনাকে দুঃখ এবং সুখ দুটোই কিন্তু আপনাকে ভোগ করতে হবে। শুধু আপনি সুখ ভোগ করবেন, দুঃখটা তাহলে নেবে কে? একটা কথা বলি, যদি মনে করে থাকেন যে জন্মান্তর বাদ থাকে, যে আমরা আগের জন্মে যা কর্ম করেছি তা আমরা এই জন্মে আমরা সেটা ভোগ করছি, এখন যা কর্ম করব তা আগামী জন্মের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে, বা বর্তমানে কিছু কর্মের দ্বারা অসম্ভবকে সম্ভব করা যেতে পারে যদি ঈশ্বর সঙ্গে থাকে বা কৃপা পেয়ে থাকেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, একটা কথা ভাবুন তো, ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনে কত বড় দুঃখ। হয়তো বলবেন ভগবানের আবার দুঃখ কিসের? না দর্শকবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হয়েও তার জন্ম কথা হলো বলুন তো? কারাগারে, যেটা আমরা বলি জেলখানা। এই জেলখানাতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এবং দেখুন ভগবানের কেমন কপাল, তিনি জন্মগ্রহণ করার পরেও মায়ের যে স্তনদুগ্ধ তিনি পান করতে পারলেন না। তাহলে বলুন দর্শকবৃন্দ, আপনারা কিন্তু বর্তমান সময়ে সবই পাচ্ছেন। এই ভগবানের যে বাচ্চা শৈশব জীবন দেখুন, মাতৃগর্ভে জন্মগ্রহণ করার পরও মায়ের কোনো ভালোবাসা সে পেল না, পিতার কোনো ভালোবাসা পেল না। তাকে রেখে আসতে হলো কোথায়? না নন্দালয়ে। এই যে দুঃখ বা কষ্ট, আমি একটু আগে আলোচনা করছিলাম যে আমরা আগের জন্মে যা কর্ম করেছি তা আমরা এই জন্মে ভোগ করছি। হয়তো বলবে কিরকম? দেখুন দর্শকবৃন্দরা, কথা বলি, এই যে কলিযুগ, এই কলিযুগে যে হরি যে সেবা হয়, মহাপ্রভু যে সেবা হয়, কিসে হয়? না মাটির পাত্রে সেবা হয়। ভাবুন তো, এই কলিযুগ হচ্ছে ধাতুর যুগ। উন্নত মানের ধাতু আছে, সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ, প্ল্যাটিনাম, কত কি বড় ধাতু আছে। কিন্তু ভগবান লোহা ধাতু সবকিছু বাদ দিয়ে কি করলেন? না মাটির মালসায় ভোগ নিলেন বা সেবা নিলেন মহাপ্রভু। কেন? আর একটা কথা হলো দর্শকবৃন্দ, পুত্র রাক্ষসী
রাক্ষসী হয়েও ভগবানকে কি করেছিলেন? স্তনদুগ্ধ পান করিয়েছিলেন। কিন্তু ভগবানের মা দেবকী তার সন্তানকে স্তনদুগ্ধ পান করাতে পারলেন না। এই সংক্রান্ত বিষয় তো আমরা অবশ্যই আলোচনা করব, যে জন্মান্তর বাদ বা আগের জন্মে কি কর্ম করেছিল পুতনা রাক্ষসী, ভগবান কৃষ্ণকে তিনি স্তনদুগ্ধ পান করাতে পারলেন, আর দেবকী মা তিনি কি অপরাধ করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে স্তনদুগ্ধ পান করাতে পারলেন না। তাই দর্শকবৃন্দ, এই সংক্রান্ত বিষয় আগে আরেকটিবার বলে দেব যে এই রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায় কোন চেম্বারে পাচ্ছেন। আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হুগলি থেকে তন্ময় দাস বলছি। কোথা থেকে? হুগলি। হুগলি থেকে বলছেন। আপনি কার বিষয় জানবেন? আমার বিষয় আলো। আচ্ছা আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলে ফেলুন। হ্যাঁ 8 জানুয়ারি 2001। আচ্ছা, টাইম? টাইম হচ্ছে সকাল 8:35। 8:35। আপনি কি আপনার কেরিয়ার বিষয় জানবেন? হ্যাঁ হ্যাঁ ক্যারিয়ার। আচ্ছা, আপনি কি এই রাহুল শাস্ত্রী প্রোগ্রাম দেখেন না প্রথম দেখছেন? না আমি তো অনেক আগে থেকে আপনার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান। আচ্ছা, ওকে ওকে, বেশ। তো বলে নিই যে 8ই জানুয়ারি 2001 এটা ছিল আপনার সোমবার। হ্যাঁ হ্যাঁ সব। আর হচ্ছে আপনার বৃষ রাশি, মকর লগ্ন, মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম, এবং হচ্ছে দেবগণ। এটা কি আপনি জানতেন? হ্যাঁ রাশিটা কিছু জানতাম। আচ্ছা, ওকে। বর্তমান যে সময়টা যাচ্ছে আপনার, এটি হচ্ছে বৃহস্পতির মহাদশা। 22 সাল থেকে থাকবে 38 সাল পর্যন্ত, 16 বছর পাচ্ছেন এই বৃহস্পতিকে। এই বৃহস্পতি থাকার কারণে আপনার যে স্বপ্ন বা যে ইচ্ছা, সেটা কিন্তু ভবিষ্যতে আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। একটু লাইনে থাকুন, আমি দেখি ছক কি বলছে আপনার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, শুনুন কথাটা হলো যে আপনার গ্রহের মধ্যে কিছু বাধা আছে, যে বাধাটা আপনাকে ক্ষতি হতে পারে বা লস হতে পারে, সেই জিনিসটা আপনি করবেন না, একটু আপনাকে বলে দিচ্ছি, শুনে নিন। আচ্ছা। আপনার যেহেতু পঞ্চমে শনি অবস্থান করছে, আপনি চেষ্টা করবেন যে চামড়া বা আপনার হচ্ছে যে মানে ওই তামা বা পেতল বলি না, হ্যাঁ হ্যাঁ। এই জাতীয় জিনিস কিন্তু আপনি কোনো দোকানদারের হাত থেকে আপনি নেবেন না। আচ্ছা। ঠিক আছে? প্রয়োজনে দোকানদারকে বলবেন দ্রব্যটা আপনি রাখুন নিচে, তারপর আপনি উঠিয়ে নেবেন। যদি আপনি কিনতে যান তাহলে আপনি কাগজ সাথে করে নিয়ে যান, বা তেনার হাত দিয়ে আপনি জিনিসটা বাড়িতে নিয়ে আসবেন। এইটা কেনার পর চেষ্টা করবেন কোনো ঠাকুরের মন্দিরে সোলানা দিয়ে আসবেন। আর চামড়ার জিনিস যদি কেনেন, ব্যাগ বা জুতো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একই পন্থা অবলম্বন করতে হবে। তাহলে লোহা, তামা এবং চামড়ার জাতীয় জিনিস, হ্যাঁ। সব থেকে বলবো লোহা এবং চামড়া, ব্যাগটা কোথায় বলবো, চামড়ার জিনিস, জুতো হতে পারে, ব্যাগ হতে পারে, বা যে কোনো দ্রব্য সামগ্রী হতে পারে। ঠিক আছে? আচ্ছা। চামড়া এবং লোহা জাতীয় কোনো দ্রব্য যদি আপনি দোকানদারের সাথে কোনোভাবে কেনাকাটা করেন, তাহলে কখনোই ডাইরেক্ট দোকানদারের হাত থেকে আপনি জিনিসটা নেবেন না। আপনি শুধু ওনাকে মূল্যটা দেবেন। আর যদি আপনাকে কখনো হাতে করে নিয়ে আসতে হয় দোকান থেকে, তাহলে কোনো মন্দির যা পাবেন বাড়ির সামনে, সেই মন্দিরে টাকা দিয়ে, মূল্য দিয়ে তারপরে আপনি আসবেন। যদি মনে হয় এটা আপনার কাউকে সাথে করে যদি নিয়ে যান, আরও আপনার জন্য সুবিধা। এইটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে। একটু লাইনে থাকুন। এবং দেখুন, দশম ঘরে যেহেতু আপনার মঙ্গল অবস্থান করছে,
তো আপনার সাথে আপনার বাবার সম্পর্ক কেমন? সম্পর্ক মানে কিছুটা ভালো আছে, আবার কিছুটা খারাপও আছে। আচ্ছা, দেখুন, অ্যাকচুয়ালি দশম স্থানে মঙ্গল থাকার জন্য আপনার বাবার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বন্ধুসুলভ থাকবে, এবং দেখবেন কখনো কখনো দেখবেন হয়তো আপনার বাবা আপনার কোনো গেঞ্জি পরছে বা পোশাক পরছে, হ্যাঁ, এটা আপনি কখনো কখনো খেয়াল করতে পারবেন। হুম। আর আরেকটা কথা হলো, কিছু গ্রহের আপনার প্রতিকারের প্রয়োজন আছে, এই প্রতিকারটা নিলে আপনার কিন্তু খুব ভালো হবে। আমি বলবো যেটা আপনার সুবিধা হবে, আরামবাগ, তারকেশ্বর এবং দক্ষিণেশ্বর যেটা কাছে হবে, নাম লিখিয়ে আপনি আসবেন। হুম। আচ্ছা, আর কিছু? বলছি মানে ইয়েটা কেমন, শরীর স্বাস্থ্য কেমন যাবে? শরীরটা, শরীর স্বাস্থ্য। ও শরীর স্বাস্থ্য কম যাবে। দেখুন, আপনার শরীর স্বাস্থ্য ভালোই যাবে। শরীরের মধ্যে দেখুন, মানুষ হলেই একটু অম্বল, গ্যাস, টুকটাক সমস্যা থাকে, সেটা তো থাকবে একটু হালকা, কিন্তু এমনি কোনো ভয়ের কিছু দেখছি না আমি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনার এই রাহুল শাস্ত্রী প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যারা অনেক দূরে আছেন, ভাবছেন রাহুল শাস্ত্রীর সাথে আমরা কিভাবে যোগাযোগ করব, একটা কথা বলি দর্শকবৃন্দ, এই সোশ্যাল মিডিয়ার কারণে, নেটওয়ার্কের কারণে আপনারা বাড়িতে বসে এই সমাধান করতে পারছেন। কি না, অনলাইন কনসাল্ট। অনলাইন কনসাল্ট বাড়িতে বসে কিন্তু আপনারা করতে পারবেন। যে দুটো ফোন নম্বর আছে দেখুন, 8334835193, আরেকটি হলো 8335835193। যে কোনো একটা ফোন নম্বরে আপনারা ফোন করে নিন এবং আপনারা অনলাইন কনসাল্ট করুন। সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে আপনারা সমস্যাটা আপনারা জানতে পারছেন এবং সমাধানটা কি হবে সেটাও আপনারা জানতে পারছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে জন্মান্তর বাদ নিয়ে, যে ভগবান জন্ম তো হলো কারাগারে, তার মা দেবকী এমনকি তিনি পাপ করেছিলেন যে তার সন্তানকে তিনি স্তনদুগ্ধ পান করাতে পারলেন না। অথচ এই পুত্র রাক্ষসী তিনি কি এমন কর্ম করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি স্তনদুগ্ধ পান করিয়েছিলেন? উদ্দেশ্যটা খারাপ হলেও কিন্তু তিনি তো মাতৃত্ব, তাকে স্নেহ দিয়েছিলেন। এবং তৃতীয়ত যেটা বলি, এমন কি কর্ম করেছিল কলিযুগে যে এই মাটির পাত্রে ভগবান সেবা নিচ্ছে? এই সংক্রান্ত আমি অবশ্যই দর্শকবৃন্দ আপনার সঙ্গে আলোচনা আমি করব। এবারে মূল বিষয়ে আসা যাক। এই গ্রহ নক্ষত্র শুধু মানব জীবনে ছিল না, ভগবানের জীবনেও ছিল গ্রহ নক্ষত্র, অশুভ শক্তি। সেগুলো কিন্তু ভগবানকে ফেস করতে হয়েছিল, সেগুলো ভগবানকে সেগুলো মোকাবিলা করতে হয়েছিল। এবার মূল বিষয়ে আসা যাক, যে দেবকী এমন কি একটা করে বলছি দর্শকবৃন্দ, দেবকী তিনি এমন কি পাপ কর্ম করেছিলেন অতীত যুগে যে তার ভগবানকে তিনি সন্তান রূপে পেয়েও তাকে মাতৃস্নেহ দিতে পারলেন না? এটা যেন আসতে হবে আমার ত্রেতা যুগে। রামচন্দ্রের তিনটে মা ছিল। প্রথমত ছিল কৌশল্যা, কৈকেয়ী, আর জানেন আপনারা সুমিত্রা। তো এই যে রামচন্দ্রের যে মা কৈকেয়ী, তার বাবা দশরথের তিনটে স্ত্রী ছিল। কৈকেয়ী চেয়েছিল যে তার ছেলে ভরত রাজা হোক। সেই কারণে কি করলেন, তিনি যে তার স্বামী দশরথের কাছে গেলেন এই রামকে বনবাসে পাঠানোর জন্য। এবং তাই রামচন্দ্র কি করলেন, তেনার পিতৃসত্য পালনের জন্য ভগবান রামচন্দ্র গেলেন কোথায় না, বনবাসে গেলেন। দর্শকবৃন্দ, কি করলেন, বনবাসে গেলেন। যাওয়ার সময় তার মা কৌশল্যা একটা মাটির একটা পাত্রের মধ্যে কি করলেন না, দুধ নিয়ে আসলেন। ছেলে তো চলেই যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে জঙ্গলে, শেষ যে একটা সন্তানের প্রতি ভালোবাসা, যখন তিনি নিয়ে এলেন দুধের পসরা খাওয়ানোর জন্য রামচন্দ্রকে, তখন মা কৈকেয়ী করলেন কি, হাত থেকে ফেলে দিলেন। তখন রামচন্দ্র মাকে বলছে, মা কৈকেয়ী, তুমি খুব ভালো করেছো, এই যে তুমি যে মা আমার দুধটা তুমি ফেলে দিলে, আগামী দাপর যুগে আমি তোমার সন্তান হব, কিন্তু আমি তোমার স্তনদুগ্ধ পান করব না। এই যে মাটির পাত্রটা, এই যে মাটিতে যে দুধটা পড়ে গেল, আগামী কলিযুগে আমি মহাপ্রভু হয়ে এই মাটির পাত্রে আমি সেবা নেব। দেখুন দর্শকবৃন্দ, এ কি ধরনের লীলা ভগবানের! এমনকি লীলা
যে ভগবানের জীবনেও কিন্তু দুঃখকে ভগবানকে ফেস করতে হয়েছিল দর্শকবৃন্দ। তাই একটা কথা বলার আগে ফোনটা আমি নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার। হুম, আমি কখন হালদার বলছিলাম স্যার, একটু আমার সম্বন্ধে জানতে চাই। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বর্ধমান থেকে। বর্ধমান থেকে, বেশ। আপনার জন্ম তারিখটা যদি বলেন। 19 হ্যালো হ্যাঁ বলুন। 1988 হ্যাঁ, আগে জন্ম এটা বলুন, ডেটটা বলুন। 4 এপ্রিল আচ্ছা, 4 এপ্রিল 4/4। 1988। আচ্ছা, টাইম? সময় হচ্ছে 1:35 দুপুর। 35 দুপুর। জন্মস্থান যদি বলেন। জন্মস্থান স্যার বর্ধমান। বর্ধমান, ওকে। কি করা হয় এখন? স্যার একটা জব করি, একটা বিজনেস করার চিন্তা ভাবনা করছি। তা আমার কি এখন সময়টা কি মানে এমনি ভালো যাচ্ছে না, তারপরেও কি ইনভেস্ট করা উচিত হবে? আচ্ছা, আপনার জন্ম হচ্ছে সোমবার, হ্যাঁ স্যার। তুলা রাশি, কর্কট লগ্ন, সাথী নক্ষত্রে কিন্তু আপনার জন্ম। জানতেন এটা? না স্যার, আমি কোনো সময় কাউকে ইয়ে আচ্ছা। করিনি। আপনার অনুষ্ঠানটা দেখছি অনেকদিন ধরে, ফলো করছি, লাইন পাইনি, আজকে পেলাম লাইনটা। তো আপনার হচ্ছে বর্তমানে চলছে দেবগণ, মানে দেবগণ আপনার আর কি, ঠিক আছে? জন্মে আপনার দেবগণ। বর্তমানে সময়টার মধ্যে আপনি পার করছেন বা চলছেন, সেটি হলো শনির একটা মহাদশার মধ্যে আপনি চলছেন, বুঝতে পারছেন? এবং এই বর্তমান যে সময়ের মধ্যে আপনি চলছেন, শনির মহাদশা হলেও কিন্তু বর্তমানে অন্তর্দশায় কিন্তু আছে মঙ্গল। এই মঙ্গল থাকার কারণে আপনার কি হবে, শনি এবং মঙ্গল যুক্ত হয়ে কিন্তু আপনার শরীরে চোটাঘাতের যোগ দেখাচ্ছে। উল্টো পাল্টা যদি আপনি কোনো কিছু খাবার খান বা শরীরটা কিন্তু খারাপের যোগটা বেশি কিন্তু দেখাচ্ছে। এবং আপনি যে বিজনেস এটা নিয়েছেন, আমি বলবো অবশ্যই আপনাকে বিজনেসটা আপনি করার চেষ্টা করুন। এই বিজনেস করতে গেলে একটু সমস্যা ফেস করতে হবে, বা কখনো আপনার যে কাজের গতি থমকে যেতে পারে, বা যে পরিকল্পনাটা নিয়েছেন কখনো কখনো বাধা প্রাপ্ত হতে পারে, কিন্তু আপনার এই বাধার মধ্যেও কিন্তু আপনি সফলতা পেতে পারেন, ঠিক আছে? তো আমি বলবো আপনি অবশ্যই রাহুর একটা প্রতিকার নিয়ে চলবেন, খুব ভালো হবে আপনার, ঠিক আছে? আর কিছু কিছু নিয়েছেন কিছু প্রতিকার? না স্যার, আমি কোনো সময় কাউকে দেখাইনি। আপনার অনুষ্ঠান দেখছিলাম। আচ্ছা, ধরুন ফোনটা দেখি আপনার ছক কি বলছে। জ্যোতিষ ছক, আপনি বিজনেস আগাতে পারেন, কিন্তু একটা খেয়াল করবেন কি, একটু চিন্তা ভাবনা করে একটু চলবেন, কারণ একটু সমস্যা আপনার আছে, গ্রহের মধ্যে শনি আছে তো, আচ্ছা। এবং আপনার সপ্তমে দেখাচ্ছে মঙ্গল অবস্থান করছে, এবং আপনার একটু মাথা গরম আছে, আপনি মাঙ্গলিক আছেন। হ্যাঁ, আপনি কি বিয়ে থা করেছেন? হ্যাঁ স্যার করেছি, কিন্তু ঠিকই বলেছেন, মাথা গরম আমার। আপনার এখানে মাথা দেখাচ্ছে গরমের যোগ দেখাচ্ছে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে বলবো, দেখুন একটা কথা বলি আপনাকে, রাধা কৃষ্ণকে বলছে যে প্রভু রাগ কি। ভগবান কৃষ্ণ বলছেন নিজের শত্রু নিজেই, সেটা হচ্ছে রাগ। তাই যদি আপনি রাগকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিশেষভাবে আপনি লাভবান হতে পারবেন, এবং যে কোনো কাজে আপনি সফলতা পাবেন। আপনার মধ্যে একটা ট্যালেন্ট আছে, প্রতিভা আছে। আর একটু ছকটা ভালো করে দেখে নিই, আপনার ছক আর কি বলছে। দেখুন একটা কথা, দশম ঘরে কিন্তু আপনার দেখাচ্ছে বৃহস্পতি অবস্থান করছে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক টাকার আপনি মানে মানে অধিকারী হতে পারবেন। শ্বশুর বাড়ি হোক বা আপনার বাবার কাছ থেকে হোক, আপনার সম্পত্তির কিন্তু একটা অ্যাচিভমেন্টের যোগ দেখাচ্ছে। ঠিক বলছি তো? আচ্ছা স্যার। কি ঠিক বলছি তো নাকি? একদম একদম স্যার, আপনি ঠিকই বলছেন। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা অ্যাচিভমেন্টের সুন্দর যোগ আছে। আর একটা কথা বলবো আপনাকে, আরেকটা আমি আপনার কথা বলি, সেক্ষেত্রে আপনি ষষ্ঠে আপনার শনি অবস্থান করছে। শনি হচ্ছে কর্মফলদাতা। এই শনি কিন্তু আপনাকে ফটকা পাশে দিতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা।
শনিদেব কিন্তু আপনাকে ফটকা পয়সা দিতে পারে, শনিদেব আপনাকে। সেক্ষেত্রে কি করবেন না, আপনি অবশ্যই কিন্তু প্রতিকারটা নিয়ে চলবেন। একবার চেষ্টা করুন, এই রাহুল শাস্ত্রীর চেম্বারে একবার আসুন। না স্যার, আমি আপনার অনুষ্ঠান সত্যি খুব ভালো লাগে, আমি ফলো করি, তো আমি আপনার কাছেই যাবো। আচ্ছা, ওকে। যে বুকিং দুটো ফোন নম্বর আছে, যে কোনো একটা নাম্বারে আপনি বুকিং করে তারপরে কিন্তু আপনি আসবেন। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ। সুপ্রিয় দর্শকবৃন্দ, নতুন জীবন নতুন দিশায় যারা আপনারা এই রাহুল শাস্ত্রী প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনারা ভাবছেন যে এই রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায় কোথায় পাবেন, সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সামনে দুটো ফোন নম্বর আছে, 8334995193, 8335835193। যে কোনো একটা ফোন নম্বর আপনারা ফোন করে নামটা বুকিং করে তারপরে কিন্তু আপনি এই রাহুল শাস্ত্রীর চেম্বারে আপনারা আসবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আলোচনাটা ছিল আমাদের, সেটি হলো যে ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছেন, মা কৈকেয়ী কি করলেন, তার দুগ্ধটা হাত থেকে ফেলে দিলেন। তখন রামচন্দ্র বলছেন তার কৈকেয়ী মাকে, মাগো তুমি খুব ভালো করেছো, আগামী দাপর যুগে আমি তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করব, কিন্তু আমি কিন্তু তোমার কোনো স্তনদুগ্ধ পান করব না। এই কৈকেয়ী কি হলো, দাপর যুগে দেবকী। দেখুন কেমন জন্মান্তরবাদ, দেখুন যেমন কর্ম তেমন তাকে ফল ভোগ করতে হলো। এই যে পাত্রের দুধ ফেলে দিল, ভগবান তার সন্তান হয়ে আসলো, কিন্তু তার স্তনদুগ্ধটা পান করা হলো না। আর কি বলল ভগবান, এই যে মাটির মধ্যে পড়লো দুগ্ধটা, এই যে মাটি যে পবিত্র হয়ে গেল, আগামী কলিযুগে আমি মহাপ্রভু হয়ে আসব, মাটির পাত্রে আমি সেবা নেব। একটা কথা বলি, যে পুতনা রাক্ষসী তিনি এমন কি কর্ম করেছিলেন যেটা ভগবানের মা পারলেন না, তিনি করতে পারলেন? অনেক অতীতের ঘটনা, পুরাণ, অনেক বিষ্ণু 10 অবতারের মধ্যে এটা বামুন অবতারের কাহিনী আছে। রাজা বলি তার ত্রিপদ, তার হচ্ছে স্বর্গ মর্ত্য পাতালকে জয় করার জন্য যজ্ঞ আরম্ভ করলেন এবং দান আরম্ভ করলেন ব্রাহ্মণদের। শেষে আসলেন কে না বিষ্ণু, তিনি আসলেন কি হবে না বামুন অবতার নিয়ে। ছোট্ট একটা ছেলে, বড় ছাতা, গুটি গুটি পায়ে আসছেন। বলিরাজা ছিলেন যজ্ঞের স্থলে, তার স্ত্রী তার ছিলেন বাঁদিকে। তখন বলিরাজার স্ত্রী মনে মনে ভাবছেন যে এই সন্তানটা যদি আমার সন্তান হতো, আমি ওকে মাতৃস্নেহ দিতাম। তখন অন্তর্যামী ভগবান কি বলছেন, মা আমি তোমার এই মনোবাসনা পূর্ণ করব, কিন্তু এই যুগে নয়, আগত দাপর যুগে। এই বলিরাজার স্ত্রী হলেন পুতনা। ভগবানকে তিনি সন্তানের যে স্নেহ দিয়েছিলেন এবং তিনি রাক্ষস কুল থেকে উদ্ধার হয়েছিলেন পুতনা ভগবানের জন্য। এটা তো আপনারা কাহিনী জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে কিন্তু বধ করে দিয়েছিলেন। তো এই যে জন্মান্তরবাদ, বর্তমান সময়ে দেখবেন আপনাদের সন্তানরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলছে। আপনি অনেক ধন সম্পদ উপার্জন করেছেন, আপনার সন্তান সব কিছু নষ্ট করে ফেলছে। এবং কিন্তু এখানেই আজকে প্রোগ্রাম শেষ করতে দর্শকবৃন্দ, আগামী পর্যায়ে নমস্কার।